হে মুসলমান, এই কথা যখন সমাজের মানুষ বলল, তখন আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ ও আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام আলেম ওলামাদের মজলিসে বসলে, নেককার লোকদের সোহবতে থাকলে, আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে অশ্রদ্ধার নজরে দেখে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আগে মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসছে, মোহাব্বত করছে, আর এখনকার সময়ে কিছু কিছু মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে দেখলে টিটকারি ফাটকারি করে, ইয়ারকিমূলক কথাবার্তা বলে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে ছিল না। আমরা এই ছাত্র জমানায় দেখেছি, কোন আলেম রাস্তা দিয়ে হাঁটলে কোনো যুবক যদি দেখতে পাইতো, তাইলে যুবক রাস্তার এক সাইডে দাঁড়ায় যাইতো। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত ওই আলেম তাকে অতিক্রম না করছে, ততক্ষণ পর্যন্ত ওই যুবক সামনে কদম বাড়াইছে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আর বিশেষ করে কোন মা বোন যদি কোনো আলেম ওলামাকে দেখতে পাইতো, তাহলে রাস্তার পাশে কোনো গাছ থাকলে গাছের আড়ালে চলে যাইতো। জোরে কোন ঠিক কিনা? গাছ যদি না থাকতো তাইলে রাস্তার নিচে নেমে যেত, যতক্ষণ পর্যন্ত ওই আলেম তাকে অতিক্রম না করছে, ততক্ষণ পর্যন্ত ওই বোন ওই মা রাস্তার উপরে ওঠে নাই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আর এখনকার সময়ে মানুষ আলেম ওলামাদেরকে অশ্রদ্ধার নজরে দেখে, টিটকারি ফাটকারি করে। জোরে কোন ঠিক কিনা? কারণ আলেম ওলামাদের ইজ্জত, আলেম ওলামাদের সম্মান এদেশের মানুষের হৃদয়ে অন্তরে যেভাবে আছে
এই জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের সমাজের ভিতরে কতগুলা মুনাফিক ঢুইকা গেছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যারা সমাজে ঢুইকা বিভিন্ন রকমের বাজে কাজ, অশ্লীল কাজ করে, মানুষের ইমানি মোহাব্বতটাকে পুঁজি করে, ধর্মের মোহাব্বতটাকে পুঁজি করে বিভিন্ন দলে বিভক্ত করে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আছে না এমন অবস্থা? আপনারা দেখেন না, বিভিন্ন দলাদলি, বিভিন্ন ফালাফালি, বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? এগুলা ইহুদি খ্রিস্টানের একটা চাল। কারণ এদেশের মানুষ আলেম প্রিয়, তো এদেশের মানুষ আলেম ভক্ত, তো এদেশের মানুষ আলেম ওলামাদেরকে মোহাব্বত করে, তো এই জিনিসটা কিন্তু ইহুদি খ্রিস্টান সহ্য করে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? তাই তারা আলেম ওলামাদের মোহাব্বতটাকে এদেশের মানুষের হৃদয় থেকে উঠিয়ে দেওয়ার জন্য, কথা খুব খেয়াল করে শুনবেন, আলেম ওলামাদের ইজ্জত এদেশের মানুষের হৃদয় থেকে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দলের আলেম, বিভিন্ন রকমের দোকাবাজ আলেম, বিভিন্ন রকমের ওয়াসওয়াসাবাজি আলেম আমাদের এই সমাজের ভিতরে ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর এগুলা দেখা দেখা দিন দিন আমাদের ইমানি দুর্বলতার কারণে, আমাদের বুঝের অজ্ঞতার কারণে হক্কানি আলেম ওলামার প্রতি, হক্কানি পীর মাশায়েখদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এটা যেন দিন দিন উঠে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগে আপনারা কি আওয়ামের কাছ থেকে এমন কোন শব্দ শুনতে পাইছেন? আরে হুজুর এই কিলাকিলি মারামারি, আগে এরকম শব্দ ছিল? আগে কিন্তু এরকম শব্দ ছিল না। এখন একটা সাধারণ পাবলিকে বলে আরে হুজুর আর দলে যাইস না, বিভিন্ন দলে বিভিন্ন মতবাদে তোরে মতালম্বী করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? তাদের পেছই শেষ হয় না। এরকম কথাবার্তা মানুষ বলে কি বলে না? আরো জোরে বলেন বাবা, বলে কি বলে না? এ মুসলমান, এটা ইহুদি খ্রিস্টানের চাল, এটা ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র। এদেশের মানুষের হৃদয় থেকে হক্কানি আলেম ওলামাদের ভালোবাসা, হক্কানি পীর মাশায়েখদের ভালোবাসাটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের মুনাফিক ঢুইকা গেছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো দেখা সত্ত্বেও আজকে আপনাদের এই রাতের গভীরে এই মজলিসে বসাটাই প্রমাণ করে আলেমদেরকে ভালোবাসেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, নেককার লোকদের মজলিসে বসতে আপনারা পছন্দ করেন। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা, এই মোহাব্বতটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও আমার পয়গম্বর মূসা, তুমি যাও মুকালাকা যাও, গিয়ে দেখো আমার একজন পেয়ারা বান্দা মারা গেছে। ও আমার পয়গম্বর মূসা, তুমি যাও তাকে কাফন দাফন দিয়ে জানাজার নামাজ পড়ে তুমি তার গোরস্থানের মধ্যে দাফন করে আসো। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর মূসা গেলেন, গিয়ে দেখলেন ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বাবারে, অন্ধকার রাত্রিতে একটা লাইট জ্বালা দিলে যেমন অন্ধকারকে আলোকিত করে ফেলায়, ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ওই অন্ধকার রাত্রের লাইটের ন্যায় তার চেহারা থেকে নূরের আলো গুলা ঝলমল করতেছে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর মূসা ওই লোকটার কাফন দাফন দিয়া জানাজার নামাজ পড়াইয়া সমাজের মানুষদেরকে ডাক দিয়া বলে, ও সমাজের মানুষেরা, এই যে আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল,
সে আল্লাহর অতি মহাব্বতের একজন মানুষ ছিল, পছন্দের একটা বান্দা ছিল। তোমাদের মাঝে তোমাদের সমানে তার ইজ্জত সম্মান কতটুকু পরিমাণে ছিল। এ মুসলমান, এই কথা বলার পর সমাজের মানুষ ডাক দিয়া বলি, ও আল্লাহর পয়গম্বর মুসা, আরে তার চাইতে বাজে লোক, তার চাইতে খারাপ লোক আমাদের সমাজের ভিতরে আর দ্বিতীয় কেউ ছিল না। এই লোকটা বেশি বেশি পাপের কাজ করত, এই লোকটা বেশি বেশি গুনার কাজ করত। তার চাইতে খারাপ লোক আমাদের সমাজের ভিতরে আর দ্বিতীয় কেউ ছিল না। এ মুসলমান, এই কথা যখন সমাজের মানুষ বলল, তখন আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, ও পৃথিবীর মালিক আল্লাহ, তুমি তোমার বান্দার কোন হালতের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে, ওগো আল্লাহ, তুমি তোমার বান্দার কোন কোন নেক কাজগুলার বিনিময়ে তোমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করছো। হে মুসলমান, এভাবে বলার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর মুসা, আরে তার কয়েকটা হালতের কারণে, কয়েকটা কথার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিছি। এ আমার পয়গম্বর মুসা, আরে আমার এই গুনাহগার বান্দাটা রাতের গভীরে আমি আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ, ও পৃথিবীর মালিক, উহিব্বুস সালিহিন, আল্লাহ আমি কিন্তু নেককারদেরকে ভালোবাসি। ও মালিক, আমার এই হৃদয়ের মধ্যে কিন্তু নেককার লোকদের ভালোবাসা আছে। আল্লাহ, আমি নিজে কিন্তু নেককার নই, কিন্তু যারা নেককার তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ, আমি বদকার, কিন্তু যারা বদকার তাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ, আমি নিজে নেককার নই, কিন্তু যারা নেককার তাদের ভালোবাসা আমার এই হৃদয়ের মধ্যে আছে। গো আল্লাহ, আমি বদকার, কিন্তু যারা বদকার তাদের ঘৃণা আমার এই অন্তরের মধ্যে আছে। আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ যদি তুমি তোমার জাহান্নামে দাও, তাইলে তো তোমার কোনো লাভ নাই। আর আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ যদি তুমি মাফ কইরা তোমার জান্নাতটা দাও, তাইলে আল্লাহ তোমার কোনো লস নাই। আমার মতো গুনাহগার বান্দার গুনাহগুলো আল্লাহ যদি তুমি মাফ করে দাও, তাইলে আল্লাহ তোমার গাফফার নামের ইজ্জতের শান রক্ষা হবে। ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আমার পয়গম্বর মুসা, এই যে তার কয়েকটা হালত, কয়েকটা আমল হায়াতের জিন্দেগিতে নেককার লোকদেরকে ভালোবাসছে, আর যারা বদকার তাদেরকে ঘৃণা করছে, তার এই দুইটা আমলের কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ কইরা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আমার এই বান্দার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা আমি আল্লাহ আমার এই বান্দাটারে আমার জান্নাতের মেহমান বানায় নিছি। কারণ নেককার লোকদেরকে ভালোবাসা এটা ঈমান। জোরে কোন ঠিক কিনা? ভালো লোককে যারা গালি দেয় তারা তো বেঈমান, খারাপ লোকের পক্ষ যারা নাই তারাও বেঈমান। জোরে কোন ঠিক কিনা? যুগে যুগে যারা মুনাফিক ছিল তারাই নেককার লোকদেরকে দুশমনের নজরে দেখতো, আর বদকারদের ভালোবাসা হৃদয়ে লালন করতো। কি বলেন ঠিক কিনা? আর যারা মুমিন তারা নেককার লোকদেরকে ভালোবাসতো আর বদকার লোকদেরকে ঘৃণা করত। এই বদকার লোকটা যত বড় জালিমই হোক না কেন, সে যত বড় জালিমই হোক, চাই সে হাজ্জাজ বিন ইউসুফ হোক। হাজ্জাজ বিন ইউসুফের নাম হয়তো আপনারা শুনছেন, শোনেন নাই? ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত একজন জালেমের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে এত জুলুম করত, এত ভালো ভালো মানুষদেরকে মারত। হাজ্জাজ সে একজন বড় জালেম ছিল।
কেউ যদি তার বদনাম করত তাইলে সে তারে মেরে ফেলাইতো, আর কেউ তার গুণগান গাইলে তারে সে টাকা দিত। বর্তমানে দেখবেন কোন পাপীর পক্ষ নিলে পাপী আপনারে টাকা দেয়। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই যে ইলেকশনের সময় ভোট কিনে নাস্তা একটা খারাপ লোক, স্লোগান মারলেই টাকা দেয়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো হাজ্জাজ কেউ তার গুণগান গাইলে তারে সে টাকা দিত, আর কেউ তার বদনাম করলে তারে সে মেরে ফেলাইতো। এভাবে সে বহু সাহাবীদেরকে মারছে, অনেক আলেমদেরকে মারছে, অনেক হাফেজদেরকে মারছে। সে খারাপ, তারে খারাপ বলার অপরাধে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো জবরদস্ত আল্লাহর রাসূলের একজন সাহাবা, তাকেও সে মারছে। সে খারাপ, তারে খারাপ বলার অপরাধে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো জবরদস্ত আল্লাহর রাসূলের একজন সাহাবা, তাকে মেরে তার গর্দানটা দেহ থেকে আলাদা করে তার মাথার চুলগুলায় দৌড়ে তার গর্দানটাকে চেহারার সামনে এনে বলতেছে, আহ তুই আল্লাহর রাসূলের কত পেয়ারা ছিলি রে, তুই আল্লাহর রাসূলের কত মুহাব্বতের ছিলি, আহ তোর মতো এমন একটা দামি সাহাবীরে কে মারলো রে? কত বড় জালেম ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মরা লাশ তার চেহারা বরাবর আঙ্গুল উঠায় বলে, এ জালেম, মাথা হাতাস কেন, তুই মারছস? আল্লাহু আকবার। হে জালেম, মাথা হাতাস কেন, তুই মারছস? এত বড় জালেম সে ছিল। সে সর্বশেষ যাকে শহীদ করেছিলেন তার নাম ছিল সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন যিনি 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাস ছাত্র ছিলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও খাস ছাত্র ছিলেন। তাকেও সে মারছে। সে খারাপ, তারে খারাপ বলার অপরাধী। তো মারার আগে হাজ্জাজ ডাক দিয়া কয়, সাঈদ তুই যদি আমার গুণগান গাস তাইলে আমি তোরে ছাইরে দিব। সাঈদ ইবনে জুবাইর কোন কথাই বলে না, চুপ করে বসে রয়েছেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান সাকাতান নাজাহ, যারা চুপ থাকে তারাই নিরাপদে থাকে। তাই সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে বসে রয়েছেন। কিন্তু হাজ্জাজ বড় চালাক ছিল, সে বড় পণ্ডিত ছিল, বড় চতুর ছিল। সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাঈদ কথা বলে। তো বলতেছে, তোর নাম কি? কয় আমার নাম সাঈদ। কয় তোর বাবার নাম? কয় আমার বাবার নাম জুবাইর। হাজ্জাজ ডাক দিয়ে বলে, না, তোর নাম হলো সাকি, তোর বাবার নাম হলো কুশাইর। সাঈদ ইবনে জুবাইর দমক দিয়া বলে, এই তুমি কি আমার মার চাইতে বেশি জানো? আমার মা তো বলেছে আমার নাম সাঈদ, আমার বাবার নাম জুবাইর, তুমি কি আমার মার চাইতে বেশি জানো? তো হাজ্জাজ বলতেছে, আরে সাঈদ, তুই তো আমার সম্পর্কে কোনো কিছু বলবি না, এটা আমি ভালো করে বুঝতে পারছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বল। আল্লাহর রাসূলের শানে কোনো কিছু বলা এটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বাবার নামে, কেবলার নামে, পীরের নামে কোনো কিছু বলা ইবাদত না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে কোনো কিছু বলা এটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বর্তমানে তো আল্লাহর রাসূলের শানে গুণগান নাই। নেতার প্রশংসা করে, নেত্রীর প্রশংসা করে, আল্লাহর রাসূলের প্রশংসা মুখ দিয়া বের হয় না, এমন মানুষ সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর রাসূলের শানে গুণগান গাইতে কারা কারা রাজি আছেন? একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আপনারা আমার সাথে গুণগান গাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই গাইবেন তো ইনশাআল্লাহ? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর উসিলাতে
আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আজ আসতো কে ওই ভুবনে। কথা ঠিক কিনা? তিনি না হইলে কি আজ আসতো কে ওই ভুবনে। নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদিছেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কাঁদিছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। কথা ঠিক কিনা? এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সে রাতো মিজানে। আয় ছোটে আয় খোদার পাগল মাহফিলেরই ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে কোরআনেরই বয়ানে, জীবনের মোড় ঘুরে যাবে কোরআনেরই বয়ানে। কথা ঠিক কিনা? এ মুসলমান বলতেছিলাম, হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ তুই তো আমার সম্পর্কে কোনো কিছু বলবি না, এটা আমি ভালো করেই জানি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বল। এ মুসলমান সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি আল্লাহর হাবিব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো তার উপরে দিয়েছিল, ওই দায়িত্বের হক তিনি পুরাপুরি ভাবে উম্মতের কাছে পৌঁছায়া গেছে। তিনি পয়গাম্বর পয়গাম্বর, আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এ মুসলমান বলতেছিলাম, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তিনি হলেন আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি, তো এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। বাবা হাজ্জাজ বড় চালাক ছিল, সে সিরিয়াল বাই সিরিয়াল নিজের দিকে আসতে চাইতেছে, তাই হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরকে এভাবে বলতেছে, আরে ডাক দিয়া বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি, তো আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। এ মুসলমান, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে আবু বকর হলো উম্মতের শ্রেষ্ঠ একজন মানুষের নাম, যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার 8টা জান্নাত তারে ডাকাডাকি করবে জান্নাতে নেওয়ার জন্য। তিনি সিদ্দিক আকবর, নবীজির খলিফা হযরতে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ আবু বকর সম্পর্কে তো অনেক কিছু বললি,
তুই আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। বাবা সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে ওমর, ওমর হলো উম্মতের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ মানুষের নাম যার ব্যাপারে সরকারে দু আলম নবী বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আরে আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার নবী বানাইতো তাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ এই পৃথিবীর নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইতো। সুবহানাল্লাহ। ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে যে পার্থক্যটা আমরা জানি, এই পার্থক্যটার নামই হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাজ্জাজ ডাক দিয়া বলতেছে, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তো এবার হযরতে আলী সম্পর্কে কিছু বল। কয় আলী, সে তো হলো ইলমের দরওয়াজা। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবীর হাতে যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবক ইসলাম গ্রহণ করেছিল, এই যুবকটার নামই হলো হযরতে আলী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার হাজ্জাজ ডাক দিয়ে বলতেছে, চার খলিফা সম্পর্কে তো অনেক কিছু বললি, তো এবার বনু উমাইয়ার খেলাফত সম্পর্কে কিছু বল। কয় আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারা ভালো ছিল, আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল। এই সুযোগে হাজ্জাজ ডাক দিয়া বলে, তাইলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তোমার সম্পর্কে আমি কি বলবো, তোমার সম্পর্কে তো তুমি সবচাইতে ভালো জানো। জোরে কোন ঠিক কিনা? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, মদখোর না সুদখোর না ঘুষখোর না জালেম না ভালো, এটা কি মানুষ বলা লাগবে? নিজের বিবেককে প্রশ্ন করলে নিজের বিবেকে ফতুয়া দিয়া দিবে আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আমি তোমার সম্পর্কে কি বলবো, তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো। জোরে কোন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর হাজ্জাজ ডাক দিয়া বলে, না তারপরও তোর মুখ দিয়ে কিছু শুনতে চাই। কয় না, আমি যদি আমার মুখ দিয়া বলি তাইলে তুমি বড় কষ্ট পাইবে। কয় কেন? এই জন্য এই জবানটা, এটা এমন জবান বানাইছি যে জবান দিয়া কোনোদিন বদকারের জন্য প্রশংসা আসে না, আর নেককারকে কোনোদিন এই জবান গালি দেয় না। সুবহানাল্লাহ। এই জবান, এটা এমন জবান যে জবান কোনোদিন বদকারের জন্য প্রশংসা আসে না, আর নেককারকে কোনোদিন এই জবান গালি দেয় না। আমি আমার জবান দিয়া বললে তুমি বড় কষ্ট পাইবা। কয় কষ্ট আর যাই পাই তারপরও কিছু বল। কয় শুনতে চাও? কয় হ্যাঁ শুনতে চাই। তাহলে তুমি শোনো, তুমি একটা জালেম, তুমি জালেমে আকবার, তুমি আদুবুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, তুমি সাহাবী হত্যাকারী, তুমি আলেম হত্যাকারী, তুমি রক্ত নিয়ে হুলি খেলতে পছন্দ করো, তোমার চাইতে বড় জালেম এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এভাবে মুখের উপরে বলে দিল। এ মুসলমান, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ মুখ সামলা কথা বল। সাইদ সাবধানে কথা বল, আর না হয় তোর মুখটা কিন্তু আমি বন্ধ করে দিমু। এ সাইদ সাবধানে কথা বল, আর না হয় গর্দানটা কিন্তু দেহ থেকে আলাদা করে দিব। এ মুসলমান, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে না, তোর বাড়ির বয় দেখাইয়া তুই আমার জবান দিয়া তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। এ মুসলমান, এ কথা বলে সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেলেন। কারণ সাইদ ইবনে জুবাইর জানি জালেমের প্রশংসা যে করে না তারে সে মেরে ফেলায়। তাই সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরা কোরআনের আয়াতগুলা পড়তেছিলেন। কারণ সাইদ ইবনে জুবাইর জানি জালিমের প্রশংসা যে করে না তাকে সে মেরে ফেলায়, তাকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। তাই সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরা কোরআনের আয়াত পড়তে লাগলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুসলমান, সাইদ ইবনে জুবাইর যখন এভাবে কোরআনের আয়াত পড়তেছিলেন, হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ
তোরে আমি কিবলার দিকে গুইরা মরতে দিব না। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরাইয়া দে। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরাইয়া দিলে, এ মুসলমান এবারও সাইদ ইবনে জুবাইর কোরআনের আয়াত পড়তেছিলেন আর বলতেছিলেন, হে জালেম মুমিন বান্দাদেরকে কিবলার দিক থেকে ঘুরাইলেই আল্লাহর থেকে ভুলানো যায় না। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে কিবলার দিক থেকে ঘুরাইলেই আল্লাহর থেকে দূরে সরানো যায় না। মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার জন্য দাঁড়ায় থাকে, বাম দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার জন্য দাঁড়ানো থাকে, সামনের দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার জন্য আছে, পিছনের দিকে নিলো আল্লাহ মুমিন বান্দার জন্য দাঁড়ায় থাকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ জালেম, তুই আমাকে যেই দিকে ঘুরাইবি ওই দিকে আমার মালিক আমার জন্য দাঁড়ানো আছে। এ মুসলমান এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, হে গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটির মধ্যে যাইতা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটির মধ্যে যাইতা ধরলে, এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলেন আর বলতেছিলেন, এ জালেম ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছিলাম, আজকে সেজদার হালতে মরণ হইব। এই মাটি থেকে আল্লাহ আমারে বানাইছে, আবার আল্লাহ আমাকে মাটির মধ্যে নিবে, আবার আল্লাহ তাআলা আমাকে মাটি থেকে উঠাইবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জালেম ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছিলাম, আজকে সেজদার হালতে মরণ হইব। এ মুসলমান, তখনও সাইদ ইবনে জুবাইর আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলেন। এ মুসলমান এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটি থেকে উঠায় ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটি থেকে উঠায় ধরলে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পাঞ্জাবের কালারটা ধরে বলতেছে, এ জালেম তোরে যেই দিকে ঘুরাই তুই ওই দিকে কোরআনের তেলাওয়াত করস। বস্তুত সে হলো বড় একজন জালেম, জোরে কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজের মধ্যে যে গোটা কোরআন শরীফ খতম করে ফেলায় তারে বলতেছে জালেম। আসলে প্রকৃতপক্ষে যারা জালেম তারাই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে জঙ্গি বলে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তারাই হলো সমাজের সবচাইতে বড় জঙ্গি। ওই সুদখোর ঘুষখোর বাটপার গুলা জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পেট ভরে করে ব্যাংক ব্যালেন্স বলে করে, ওই খবিস গুলাই মাদ্রাসার ছাত্রগুলাদেরকে দেখলে জঙ্গি বলে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে তারাই হলো দেশের সবচাইতে বড় জঙ্গি, তারাই হলো দুর্নীতিবাজ, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, সাইদ ইবনে জুবাইর 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করে ফেলায় তারে বলতেছে জালেম, তোরে যেই দিকে ঘুরাই তুই ওই দিকেই কোরআনের তেলাওয়াত করস। কোন স্টাইলে মরলে খুশি হবি বল? যে স্টাইলে মরলে খুশি হবি ওই স্টাইলেই মারবো। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস তুই আমারে ওইভাবে মার। তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস তুই আমার ওইভাবে মার। হাজ্জাজ ডাক দিয়ে বলে, কেন? কই দুনিয়ার আদালত জুলুমের তরবারি দিয়া কবজায় রাখছো, আল্লাহর আদালত কিন্তু তোমার কবজায় নাই, জোরে কোন ঠিক কিনা? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসে তোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে, আজকে তুই আমাকে যেইভাবে মারবি আল্লাহ তোর কাছ থেকে সেইভাবে বদলা নিবে, জোরে কোন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, ক্ষমতার পিছনে পইরা অন্যায় ভাবে অন্য কাউকে হত্যা করতেছো, গুম করার মাধ্যমে মার বুক খালি করতেছো, মানুষগুলোর উপর জুলুম নির্যাতন করতেছো। আজকে যেইভাবে করবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছ থেকে সেইভাবে বদলা নিবে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে,
এই মাইক অপারেটর গেছে কই অবস্থা এ মুসলমান বলতেছিলাম সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে জালিম তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস তুই আমারে ওইভাবে মার এখন তোর ইচ্ছা তুই যদি রশিতে জুইলা মরতে পছন্দ করস তাইলে তুই আমারে রশিতে ঝুলায় মার তুই যদি আগুনে পুইরা মরতে পছন্দ করস তাইলে তুই আমারে আগুনে পোড়ায় মার তুই যদি পানিতে ডুইবা মরতে পছন্দ করস তাইলে তুই আমারে পানিতে ডুবায় মার তুই যদি শুলির মধ্যে চইড়া মরতে পছন্দ করস তাইলে তুই আমারে শুলিতে চূড়ায় মার বাবারে জালেম তো জালেম জালেমের কানে কিন্তু কোনোদিন তাকওয়ার বাণী পৌঁছে না জোরে কোন ঠিক কিনা এ মুসলমানি কথা বলার অবস্থায় হাজ্জাজ ডাক দিয়ে বলে এ গোলামি সাইদ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে তাইলে সারা জনম সে আমার বদনাম করবে তারে বাঁচিয়ে রাখা যাবে না গোলামকে ডাক দিয়ে বলে গোলাম আমার হাতে একটা তরবারি দে সাইদ ইবনে জুবাইরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে এ মুসলমান সাইদ ইবনে জুবাইরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এমন একটা বাপ নিয়ে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পিছনে দাঁড়াইলে ওই সময় সাইদ ইবনে জুবাইর আকাশের দিকে তাকাইছে আকাশের দিকে তাকাইলে আকাশের দরওয়াজাগুলা যেন একটা একটা করে খুলে গেছে সুবহানাল্লাহ আকাশের মালিকের সাথে নজরে কথা হয়ে গেছে আর দুইটা হাত উঠায় আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ ওগো আল্লাহ আমি তোমার কাছে নালিশ করে গেলাম আমার পরে দুনিয়ার বুকে আর কোনো মজলুম মানুষের উপর তুমি তারে জুলুম করতে দিও না ওগো আল্লাহ আমার উপরে যেন তার জুলুমটা শেষ জুলুম হয় আমার পরে পৃথিবীর বুকে আর কোনো মজলুম মানুষের উপর তুমি তারে জুলুম করতে দিও না ওগো আল্লাহ আমার উপরে যেন তার জুলুমটা শেষ জুলুম হয় আল্লাহ আমি তোমার কাছে নালিশ করে গেলাম এ মুসলমান মুমিন এইভাবে দুইটা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ মুমিনের দুইটা হাত কবুল করতে দেরি করে নাই এ মুসলমান সাইদ ইবনে জুবাইরকে একদিক দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে আরেক দিক দিয়ে হাজ্জাজের গায়ের মধ্যে জ্বালা পালার আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে সাইদ ইবনে জুবাইরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর ওই হাজ্জাজ দুনিয়ার জমিনে 15 দিন জীবিত ছিল এই 15 দিনের ভিতরে তার জবান দিয়া কোনো তাসবিহ তাহলিল বের হয় নাই বারবার শুধু একটা শব্দ বের হইছে মালি ওয়ালি সাইদ আরে আমার যেন কি হইল সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল আসলে সাইদ একজন বড় নেককার লোক ছিল আমি তার উপর জুলুম করেছি আমার যেন কি হইল সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল তার বদদুয়াটা যেন আমার গায়ে লেগে গেল হে মুসলমান এই কথা বলতে বলতে হাজ্জাজের মতো বড় জালেম দুনিয়ার জমিন থেকে 15 দিন পর মুমূর্ষ অবস্থায় বিদায় নিল হাজ্জাজ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই জমানার এক আল্লাহর ওলি সাইদ ইবনে জুবাইরকে স্বপ্নে দেখে সাইদ তুমি কেমন আছো সাইদ ডাক দিয়া বলে আমি বড় ভালো আছি আমি বড় শান্তিতে আছি আমি বড় আরামে আছি আমি জীবিত আছি জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি হাজ্জাজ আমারে মারতে পারে না আমি জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি জীবিত আছি জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে আমি আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি চিল্লায়া বলেন সুবহানাল্লাহ হে মুসলমান কি বুজুর্গ আবার হাজ্জাজকে স্বপ্ন দেখে হাজ্জাজ তুমি কেমন আছো হাজ্জাজ ডাক দিয়া বলে বড় যন্ত্রণায় আছি বড় পেরেশানির মধ্যে আছি আরে আমার জমানায় যদি একটা কুকুরও খিদায় থাকছে তার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগছে কারণ আমার জমানায় একটা কুকুর খিদায় থাকলে কুকুরের খিদার যেই যন্ত্রণার দায়িত্ব ছিল এটা আমার উপরে আমানত ছিল আমি আমানতের খেয়ানত করেছি
কারণ আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলাম, আমি তো একটা থানার এমপি ছিলাম, একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার জনগণ যদি না খাইয়া থাকছে, যেই জনগণরা কষ্ট পাইছে, যেই জনগণ না খাইয়া থাকছে, তার হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগছে। আমার জমানায় যদি একটা কুকুরও খিদায় থাকছে, কারণ কুকুরের খিদার যন্ত্রণার যেই দায়িত্ব ছিল এটা আমার উপরে আমানত ছিল, আমি আমানতের খেয়ানত করেছি। আমার জমানায় যেই কয়েকজন মানুষের আমি বিনা অপরাধে মারছিলাম, আমার জমানায় গুম করার মাধ্যমে যেই কয়েকজনের মার বুক আমি খালি করেছিলাম, আমার জমানায় যেই কয়েকজন লোককে আমি মারছি, ওই কয়বার আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে বরজখের মধ্যে আবার হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছ থেকে বদলা নিয়েছে। তবে দুনিয়ার জমিনে আমি এমন একজন আল্লাহওয়ালাকে মারছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহর এমন একটা পিয়ারা বান্দারে মারছিলাম। ওই যে সাইদ ইবনে জুবাইর, সে বড় আল্লাহওয়ালা একটা লোক ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল। আল্লাহর ওই প্রিয় বান্দাটাকে মারার কারণে আল্লাহ তাআলা আমার কাছ থেকে ৭০ মাররা, আমি আল্লাহর একটা বান্দাকে মারছিলাম একবার, কিন্তু আল্লাহ তার বদলা হিসাবে আমার কাছ থেকে কিসাস গ্রহণ করেছে ৭০ বার। এই জন্য মুসলমান বলতেছিলাম, কোনদিন নেককার লোকদের বিপক্ষে যাওয়া নাই। যারা নেককার লোকদের বিপক্ষে যাবে, ওই মানুষগুলার হাসর নাসর ওই যে উতবা শাইবা আবু জাহেল, ওই বড় বড় কটাক্ষ কাফেরদের সাথে হবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা নেককারদেরকে ভালোবাসবে, নেককার লোকদের মজলিসের মধ্যে বসবে, নেককার লোকদের সংস্পর্শে থাকবে, নেককার লোকদের ভালোবাসা হৃদয়ে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে নেককার লোকদের সঙ্গী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেককার লোকদের পক্ষ নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নেককার লোকদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক চাহে তো এই আয়াতকে সামনে রেখে দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল ফয়সালা তার দুইটা সিদ্ধান্ত তিনি শোনাচ্ছেন। এ মুসলমান বাবা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা সিদ্ধান্ত তিনি আমাদেরকে শোনাচ্ছেন। আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার সিদ্ধান্ত হলো, এক নাম্বার ফয়সালা হলো যে দুনিয়ার হায়াতে আমরা আল্লাহ তাআলার গোলামি ব্যতীত আর কারো গোলামি করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার হায়াতে আমরা আল্লাহ তাআলার গোলামি করব। এ মুসলমান, আল্লাহর গোলামির রং দিয়ে দুনিয়ার হায়াতটাকে আমরা সজ্জিত করব। এটা আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফয়সালা। এ মুসলমান, দুনিয়ার হায়াতে আল্লাহর গোলামি ব্যতীত আর কারো গোলামি করা যাবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। এটা আমাদের মালিক মহান আল্লাহ তাআলার একটা ফয়সালা। হায়াতের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামির বাউন্ডারির বাহিরে কোনো মানুষের জন্য যাওয়ার অনুমতি নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি ব্যতীত আর কারো গোলামি করবা না। আমি আল্লাহ তাআলার দাসত্ব ব্যতীত দুনিয়ার হায়াতে তোমরা আর কারো দাসত্ব করবা না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এটা আমাদের মালিক মহান আল্লাহ তাআলার একটা ফয়সালা। অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছে তা মানা, আর আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। এ মুসলমান, আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছে নামাজ পড়া, রোজার আদেশ করেছে রোজা রাখা,
হজের আদেশ করেছে হজ করা, যাকাতের আদেশ করেছে যাকাত দেওয়া, হারাম খাইতে নিষেধ করেছে, হারাম না খাওয়া তার থেকে বিরত থাকা, সুদ খাইতে নিষেধ করেছে তার থেকে বিরত থাকা, স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখতে আদেশ করেছে, নিজেদের স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে তা মানা, আর আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামির রং দিয়ে দুনিয়ার হায়াতটা শেষ করা। এটা আমাদের মালিক মহান আল্লাহ তাআলার একটা ফয়সালা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে একমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি। জোরে কোন ঠিক কিনা? বাবারে টাকা কামাই করার জন্য না, বাড়ি করার জন্য না, এ যুবক গাড়ি করার জন্য না, দুনিয়ায় এমপি হইবা মন্ত্রী হইবা এই জন্য কিন্তু আল্লাহ হায়াত দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আমরা জন্মের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি, আবার মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা, এই সময়টাকে বলা হয় হায়াত। এই হায়াতি জিন্দেগিতে কোনো মানুষ যদি বড় একটা বাড়ি কইরা মারা যায়, এটা কিন্তু সফল মুমিনের পরিচয় না। জোরে কোন ঠিক কিনা? 10 বিঘা 30 বিঘা সম্পত্তি কইরা মারা গেল, এ মুসলমান, এটা কিন্তু কোন মুমিনের আসল হায়াত না। ছেলে সন্তানগুলাকে বড় শিক্ষিত কইরা তার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টা আল্লাহর গোলামির রং দিয়ে সজ্জিত হওয়ার দরকার ছিল। যারা দুনিয়ার হায়াতে আল্লাহর গোলামির রং দিয়ে সজ্জিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, এ মুসলমান, দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি হবে। আল্লাহ ওই বান্দাগুলোকে টান দিয়ে তার জান্নাতের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি দেরি করবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, বাবার এই দুনিয়া কামাই করার জন্য কিন্তু আল্লাহ হায়াত দেয় নাই। এ মুসলমান, যুবক ছিলাম, কিশোর হয়েছি, হঠাৎ প্রাপ্তবয়স্ক হইলাম, বিবাহ শাদী করলাম, টাকা কামাই করলাম, গাড়ি করলাম, স্ত্রী সন্তান জন্ম দিলাম, হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য কিন্তু আল্লাহ হায়াত দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? বাবারে আল্লাহ তাআলা হায়াত দান করেছে আল্লাহর গোলামির রং দিয়ে নিজের হায়াতটারে শেষ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে আল্লাহর গোলামির রং দিয়ে সজ্জিত করলো না, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, এ যুবক যতই চিৎকার করো না কেন, বাবারে যতই কান্নাকাটি করো না কেন, আর ডাক দিয়া বলো না কেন, আল্লাহ ও মালিক, আর কয়টা দিনের জন্য তুমি আমার হায়াতটা বাড়ায় দাও। ওগো আল্লাহ, যে কয়টা দিন তুমি আমার হায়াত বাড়ায় দিবা, দুনিয়ার কোনো কাজ করব না, তোমার কাজ করব। ও মালিক, তোমার কাজ কইরা কবরে আসবো। এ যুবক, আল্লাহ কিন্তু ওই দিন কোনো মানুষরে সুযোগ দিবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিনের 1 নাম্বার ফয়সালা তিনি আমাদেরকে শোনাচ্ছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি ব্যতীত তোমরা আর কারো গোলামি করতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? আর যারা আল্লাহর গোলামি বাদ দিবে, যারা সুদ খাইবে, ঘুষ খাইবে, বেপরদায় ছেলে সন্তানগুলোকে চলাইবে, নিজের হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন, ওই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামির জান কবজ করার যখন সময় হয়ে যাবে, তখন ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে যে আজরাইলের পা গুলা জমিনের মধ্যে, মাথাটা আসমানে, তার একটা হাত মাশরিকে আর একটা হাত মাগরিবে।
তামাম পৃথিবী জুড়া তার শরীর, তার শরীরের প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে আগুনের জিহ্বাগুলা হা করে তাকায় রয়েছে। বিশাল বড় দিঘির মতো তার দুইটা চক্ষু। এ যুবক, এ বাবা, ওই সুদখোর ঘুষখোর বেনামাজি যে আল্লাহর রং দিয়ে নিজের হায়াতকে সজ্জিত করলো না, যখন তার জান কবজ করার সময় হয়ে যাবে, এ যুবক বিশাল বড় দিঘির মতো দুইটা চক্ষু দিয়া যখন তার দিকে চোখ রাঙ্গানি মারবে, তখন তার আত্মাটা ৩৬০টা মাকামে দৌড়াদৌড়ি করবে, আরো দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে। এ যুবক, তার আত্মাটা বের হইতে চাইবে না। এ যুবক, তখন তার পানির পিপাসা এমন লাগা লাগবে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় যদি ৭টা দরিয়ার পানিও তারে পান করানো হয়, তারপর ওই নাফরমানের তৃষ্ণা মিটবে না। এ মুসলমান, আল্লাহর রাসূল বলতেছেন, ওই নাফরমানের দিকে তাকাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে আর বলতে থাকবে, হে জালেম, এ কবি সারা জনম মাওলার হুকুম থেকে বাইগা রইছিলি, আল্লাহ নামাজের হুকুম করেছে, নামাজের দ্বারে কাছে যাস নাই। আল্লাহ হালাল খাইতে বলেছে, হালাল খাস নাই, হারাম খাইছ। রোজা রাখতে বলেছে, রোজা রাখস নাই। নিজের জীবনটাকে আল্লাহর গোলামির রং দিয়ে সজ্জিত করার কথা বলেছে, গোলামি করস নাই। টিভি দেখছো, সিনেমা দেখছো, সারা রাত্র পর্নোগ্রাফি দেখছো, মোবাইল হাতে নিয়ে সারা রাত্র বেগানা মহিলাদের সাথে অশ্লীল কথাবার্তা বলেছোস। ফজরের সময় আজান হয়েছে, মসজিদে যাস নাই। জোহরের সময় আজান হয়েছে, মসজিদে যাস নাই। ৫ ওয়াক্ত নামাজের সময় আজান হয়েছে, মসজিদে যাস নাই। ওরে কবি, আজকে তোরে ধরে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আজকে কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এ মুসলমান, এভাবে যখন আজরাইল তাকে খপ করে ডাক মারবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, এই নাফরমান বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, এই নাফরমান রে জাহান্নামটা না দেখাইয়া তার জান কবজ করিস না। এ মুসলমান, তখন ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা করে তাকায় রয়েছে। এ মুসলমান, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পরই নাফরমানের আত্মাটা বের হইতে চাইবে না, তার আত্মাটা ৩৬০টা মাকামে দৌড়া দৌড়ে আরম্ভ করবে। এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন, আজরাইল এমন কষ্ট দিয়া তার জান বের করবে যে তার কলিজার রগগুলা একটা একটা করে ছিঁড়া ফেলাইবে। এই জন্য যুবক, দুনিয়ায় এমন অনেক নজির, এমন অনেক প্রমাণ চোখের সামনে দেখেছি রে ভাই। এমন অনেক মানুষের জানাজার নামাজ পড়াইছি, এমন অনেক মানুষের মৃত্যুর ঘোষণা মাগ দিয়ে দিয়েছি। মৃত্যুর সময় জিব্রাটা বের করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এই যুবক, মুখ দিয়া চক্ষু দিয়া রক্ত পড়ে, হাতগুলা বাঁকা হয়ে যায়, পা গুলা বাঁকা হয়ে যায়। এ যুবক, কান দিয়া রক্ত পড়ে। যুবক, এটা কিন্তু মৃত্যুর কষ্ট ছাড়া আর কিছু না, কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার ১ নাম্বার সিদ্ধান্ত তিনি আমাদেরকে শোনাচ্ছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর গোলামি ব্যতীত আর কারো গোলামি করবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি, তোমরা দুনিয়ার হায়াতে আমি আল্লাহ তাআলার গোলামি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার পঠিত আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ১ নাম্বার ফয়সালা হলো, তোমরা দুনিয়ার হায়াতে আমি আল্লাহ তাআলার গোলামি করবা। আর ২ নাম্বার ফয়সালা হলো, তোমরা দুনিয়ার হায়াতে তোমাদের মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে আল্লাহর ২টা ফয়সালা, ২টা ঘোষণা,
এই দুইটা ফয়সালার উপর আমার আপনার হায়াতের জিন্দেগিটা যেন আমি আপনি শেষ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।